আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোথা থেকে আসছেন আপনারা? জি, আমি পুরান ঢাকা থেকে আসছি। আচ্ছা আচ্ছা, কি সমস্যা ছিল আপনাদের? যে আমার হচ্ছে স্বপ্নে বিভিন্ন বাজে জিনিস দেখাতো, স্বপ্নে খাওয়ানো হতো প্রতিদিন। হুম, তারপরে হচ্ছে রিজিকে বাধা ছিল, বিয়ের বন্ধ ছিল, এরকম যাবতীয় সমস্যা আমার ছিল। বয়স কত আপনার? বয়স আমার হচ্ছে 23-24 আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তার মানে বিয়েতে বাধা ছিল। জি, আর স্বপ্নে কি কি হতো খাওয়ানো আপনাদের? হতো। প্রচুর খাওয়ানো হ্যাঁ, হতো। প্রতিদিনই খাওয়ানো হতো। আচ্ছা আচ্ছা। তারপরে হচ্ছে বিভিন্ন বাজে ধরনের জিনিস দেখানো হতো, ময়লা, রক্ত, এইসব জিনিস। তারপর আমি হচ্ছে বিভিন্ন পুরুষের আকৃতি দেখতে পেতাম স্বপ্নে, যে এই তারা আমার পর্যন্ত দিকে কয়জনের তাকিয়েছে। চিকিৎসা নিচ্ছেন, কি আসলে বলেন তো এ শুনি। পর্যন্ত মানে সবই আমি হুজুর ইমাম দিয়ে নিয়েছি, 2-3 জন হবে, আচ্ছা আচ্ছা মসজিদের ইমাম সাহেব আর কি। আচ্ছা, কোনো রুকায়া সেন্টার থেকে রুকায়া নিয়েছিলেন? না, রুকায়া সেন্টার থেকে এখনো নিইনি। আচ্ছা, আমার এখান থেকে চিকিৎসা তো নিলেন, এখন কি হ্যাঁ জি, অবস্থা আজকে বলেন তো? নিয়েছি। জি, প্রথম রুকায়াতে ভালোই মনে হলো। হ্যাঁ, ভালোই লাগলো প্রথম। পরবর্তীতে যখন নাকি আপনার রুকাইয়া করলাম আমি, জি, রুকাইয়ার মধ্যে আপনার পরিস্থিতি কি হয়েছিল সেটা আমাকে বলেন। তখন হচ্ছে প্রথমবার হচ্ছে আমার বুকটা অনেক দূর 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 করছে, কাঁপছিল। হ্যাঁ। তারপর আমার ঘাড় থেকে হাত পর্যন্ত খুব ভার হয়ে গিয়েছিল। আচ্ছা, তারপরে আপনি কাটানোর পরে তারপর আস্তে 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 করে মানে হালকা হতেছে। শরীর হালকা হয়ে হ্যাঁ, গেছে। হালকা হতেছে। তারপর এখন আমার মোটামুটি সুস্থতা ফিল হ্যাঁ, করছেন? এখন আমি হালকা অনুভব করছি, ভালো লাগছে। ভালো লাগছে হ্যাঁ। না? আচ্ছা, এতক্ষণ আপনাকে কিছু কাউন্সিলিং নিয়ে আলোচনা করছিলাম, কিছু কথা বলছিলাম। জি 3 মাসের কিছু আমল আমি জি আপনাকে দিব বলছিলাম, জি যে আমলগুলোর মাধ্যমে একটা দুষ্ট জিন্নাত বা একটা খারাপ জিন, সে যে আপনাদেরকে জাদু করার মাধ্যমে রাস্তা তৈরি করছে, সেই রাস্তাটা বন্ধ করা বন্ধ। এবং নিজের সুরক্ষা বলয় তৈরি করা নিজের আমলের মাধ্যমে। জি সেটা সেলফ রুকাইয়া হতে পারে, নিজের আমরা যে সমস্ত আমলগুলো দেবো হ্যাঁ। সেই আমলের মাধ্যমে, অর্থাৎ আপনি আপনার শরীরের মধ্যে এক ধরনের একটা সুরক্ষা বলয় তৈরি করবেন, জি যাতে পরবর্তীতে যেন আপনার আর কোনো সমস্যা না না হয়। একজন স্বাভাবিক মানুষ, একজন সাধারণ মানুষ, একজন দিনদার পরহেজগার মানুষকে একজন জিন চাইলেই কোনো এটা করতে পারবো না। অ্যাটাক করতে পারবে না, কোনো ক্ষতি করতে পারবে না। এটা যেমন স্বাভাবিক বিষয়, ঠিক তেমনইভাবে আপনি একজন মানুষ হিসাবে আপনাকেও অন্য জিন বলেন বা অন্য কোনো কিছু বলেন, কোনো কেউ আপনাকে অ্যাটাক করতে পারবে না। ঠিক আছে, আপনি ওইভাবে আপনি আমলগুলো ঠিক মতো করবেন, ইনশাআল্লাহ। ঠিক না? এবং ওইভাবে আপনাকে যে দিক নির্দেশনা দেওয়া হবে সেই দিক নির্দেশনা অনুযায়ী চলবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলার উপর ভরসা রাখবেন পরিপূর্ণভাবে, যে আমি এখন পরিপূর্ণরূপে সুস্থ, এবং যে আমলগুলো দিচ্ছি বা যে আমলগুলো আমি করছি, এই আমলের মাধ্যমে অবশ্যই অবশ্যই আমি সবসময় ভালো থাকবো, সুস্থ থাকবো। এটা সবার আগে ভরসার জায়গা, ভরসার জায়গা। কারণ ওয়াসওয়াসা এমন একটা জিনিস, হ্যাঁ, যে ওয়াসওয়াসা মানুষের অন্তরের মধ্যে প্রচুর আসে। এটাকে অ্যাকসেপ্ট করাটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় দুর্বলতা। হ্যাঁ, আমরা কোনো একটা ওয়াসওয়াসাকে আমরা কখনো অ্যাকসেপ্ট করব না, সাথে সাথে এটাকে আমি সরাই দেবো, মাথা থেকে ঝেড়ে ফেলে দিব, যে না, এটা হবে না। এটা কখন হয় জানেন? যখন আপনার ভরসা আল্লাহ তাআলার উপরে পরিপূর্ণ থাকে, যে আমাকে যে আমলগুলো দিছে, এই আমলটা তো মহান আল্লাহ তাআলার পবিত্র কালাম, তাই না? আমি পবিত্র কালাম পড়তেছি, ঠিক আছে, এখানে আমাকে কে ক্ষতি করবে? এটাকে পরিপূর্ণভাবে যখন নাকি আপনি মনে অন্তর থেকে যখন নাকি আপনি এটা বিলিভ করবেন, বিশ্বাস করবেন, তখন দেখবেন যে আপনার ভিতরে একটা আলাদা একটা আল্লাহ তাআলার সাহায্য শক্তি চলে আসতেছে। ঠিক আছে, তখন এই শক্তি, এই সাহায্য, এই হিম্মত, এই সাহসের কারণে দেখা যাচ্ছে জিন চাইলে আপনাকে কাবু করতে পারবে না। কারণ জিনের প্রথম কাজই হচ্ছে মানসিকভাবে আপনাকে দুর্বল করা। জি বুঝছেন নি বিষয়টা? এই জন্যই স্বপ্নকেন্দ্রিকভাবে সবার আগে কি করে, এই কাজগুলো করে। কারণ স্বপ্নের মাধ্যমে একটা মানুষ সবচেয়ে বেশি ভয় পেয়ে থাকে। মানুষের ভয়টা কিন্তু স্বপ্নকেন্দ্রিকই হয় বেশি। স্বপ্নের মাধ্যমে আপনাকে আগে কি করা হচ্ছে, ভয় দেখানো হচ্ছে, এটা কথা। এরপর আপনি কি হচ্ছেন, মানসিকভাবে দুর্বল হয়ে যাচ্ছেন। এই জিনিসটা যেন না হয়, মনে প্রাণে সেই সাহসটা রাখবেন। ইনশাআল্লাহ আর কোনো হুজুরের কাছে যেতে হবে না। ইনশাআল্লাহ।